নমস্কার। আজকের কথায় আপনাকে স্বাগতম। আজকের কথার বিষয় হলো নিজ নিজ ক্ষেত্রে প্রত্যেকেই মহান। আসুন আমরা এই বিষয়টি স্বামী বিবেকানন্দের কর্মযোগ অবলম্বনে বোঝার চেষ্টা করি। কোনো এক দেশে এক রাজা ছিলেন। তার রাজ্যে যে সমস্ত সাধু সন্ন্যাসী আসতো তিনি প্রত্যেককে ডেকে জিজ্ঞাসা করতেন, আচ্ছা বলুন তো, যে সংসার ত্যাগ করে সন্ন্যাসী হয়েছে সে বড়, না যে সংসার করে ঘরে কর্তব্য পালন করছে সে বড়? সেই সাধু সন্ন্যাসীরা তাদের নিজেদের মতো করে কেউ বলতেন সন্ন্যাসী বড়, কেউ বা বলতেন গৃহী বড়, কিন্তু তিনি প্রত্যেকের কাছেই তা প্রমাণ করে দিতে বলতেন। কিন্তু তারা যেহেতু প্রমাণ দিতে পারতেন না, তাই তিনি তাদের প্রত্যেককেই বিয়ে দিয়ে তার রাজ্যে রেখে দিতেন। অবশেষে আসলেন এক যুবক সন্ন্যাসী। রাজা সেই যুবক সন্ন্যাসীকেও সেই একই কথা জিজ্ঞাসা করলেন। যুবক সন্ন্যাসী বললেন, নিজ নিজ ক্ষেত্রে প্রত্যেকেই মহান। রাজা বললেন, প্রমাণ করে দেখাও। সন্ন্যাসী বললেন, ঠিক আছে, আমি প্রমাণ করে দিতে পারি, কিন্তু আপনাকে আমার সাথে রাজ্য ছেড়ে যেতে হবে। রাজা রাজি হয়ে গেলেন এবং সেই সন্ন্যাসীর সঙ্গে বেরিয়ে পড়লেন। বেশ কয়েকটি রাজ্য পেরিয়ে তারা এক দেশে গিয়ে পৌঁছালেন। সেখানে এক রাজকন্যার স্বয়ম্বর শোভা চলছিল। রাজকন্যাকে উপস্থিত রাজপুত্রদের কাছে নিয়ে যাওয়া হচ্ছিল এবং রাজকন্যা এক এক করে সকলকেই অপছন্দ করে দিল। অবশেষে সবাই হতাশ হয়ে পড়ল। ঠিক সেই সময় সেখানে উপস্থিত হলো আর এক যুবক সন্ন্যাসী। সেই সন্ন্যাসীকে দেখা মাত্রই রাজকন্যা ছুটে গিয়ে তার গলায় মালা পরিয়ে দিলেন। সন্ন্যাসী তো রেগেই আগুন, একই কথা, আমি সন্ন্যাসী, আমাকে বিয়ে করার মানে কি? এই বলে তিনি রেগে বরমালা ছুঁড়ে ফেলে দিলেন। রাজকন্যার বাবা ভাবলেন যে এই সন্ন্যাসী বোধহয় গরিব, তাই তিনি নিজেকে অযোগ্য বলে বিবেচিত করে এই বরমালা ছুঁড়ে দিয়েছেন। তাই তাকে তিনি আশ্বস্ত করে বললেন, হে সন্ন্যাসী, আপনি যদি আমার কন্যাকে বিবাহ করেন তাহলে এখনই অর্ধেক রাজ্য পাবেন এবং আমার মৃত্যুর পর পূর্ণ রাজ্য পাবেন। কিন্তু সন্ন্যাসী তাতে আশ্বস্ত না হয়ে সেখান থেকে রেগে বেরিয়ে গেলেন। রাজকন্যা তার গুণে এতটাই মুগ্ধ হয়ে পড়েছিল, সে তার পিছনে পিছনে যেতে লাগলো। এই সমস্ত ঘটনাটি সেই রাজা এবং প্রথম সন্ন্যাসী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। তখন সন্ন্যাসী বলল, চলুন রাজামশাই, আমরা ওদেরকে অনুসরণ করি। এই বলে সেই রাজা এবং প্রথম সন্ন্যাসী তাদেরকে অনুসরণ করতে করতে বনের মধ্যে গিয়ে হাজির হলো। দ্বিতীয় সন্ন্যাসী বনে গিয়ে তো অদৃশ্য হয়ে গিয়েছে। রাজকন্যা চারিদিক খোঁজার পরে যখন তাকে খুঁজে পেল না, একটি গাছতলায় বসে কান্না করতে শুরু করেছে। এই দেখে প্রথম সন্ন্যাসী এবং রাজা তার কাছে গিয়ে তাকে সান্ত্বনা দিয়ে বলল, তুমি চিন্তা করো না, তোমাকে পরের দিন সকালে বাবার কাছে পৌঁছে দিয়ে আসবো। আজ রাতটুকু যাহাক করে আমরা এখানে কাটিয়ে নিই। এই বলে তারা গাছতলায় বসে পড়লেন। সেই গাছে এক পক্ষী, তার পক্ষিনী ও তাদের 3টি শাবক বাস করত। পক্ষী সেই অতিথিদেরকে দেখে পক্ষিনীকে বলল, হ্যাঁ গো প্রিয়, দেখো আমাদের বাড়িতে আজ অতিথি এসেছে, প্রচন্ড ঠান্ডা, এদের জন্য কি করা যায় বলো তো? এই বলে পক্ষী বেরিয়ে পড়ল এবং কিছুক্ষণ পরে একটা জ্বলন্ত কাঠ নিয়ে এসে তাদের সামনে ফেলে দিল। সেই জ্বলন্ত কাঠ দেখে তারা আরো কিছু কাঠ সংগ্রহ করে তার সাথে দিয়ে আগুন পুড়িয়ে শীত থেকে কিছুটা নিজেদেরকে বাঁচালো। এটা দেখার পর পক্ষিণীকে বলল যে দেখো, শীত থেকে তো এদেরকে কিছুটা রেহাই দেওয়া গেছে, কিন্তু এদেরকে কি খাওয়াই বলো তো? আমাদের ঘরেতে তো কিছু খাবার নেই। ঠিক আছে, আমি যতটুকু পারি চেষ্টা করি। এই বলে সেই পক্ষী দ্রুত সেই অগ্নিকুণ্ডে ঝাঁপিয়ে পড়ে প্রাণ ত্যাগ করলো। সেই অতিথিরা সেই পাখিটিকে বাঁচাবার চেষ্টা করলো, কিন্তু পারল না। পক্ষিণীটি ভাবলো তার স্বামীর এই ছোট্ট শরীরে এই 3জন মানুষের কি খাবার যথেষ্ট হতে পারে? তা কখনো হতে পারে না। তাই সেই পক্ষিণীটিও সেই অগ্নিকুণ্ডে ঝাঁপিয়ে পড়ে প্রাণ ত্যাগ করলো। পিতামাতার প্রাণ ত্যাগের পর তার 3টি শাবক ভাবলো যে এরা 3জন মানুষ আর 2টি মাত্র ছোট পাখি, এদের কি করে এদের খাবারের জোগাড় হবে? তাছাড়া সন্তানদের কর্তব্যই হলো পিতামাতার ফেলে যাওয়া কাজ, অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করা। এই ভেবে সেই 3টে শাবকও সেই অগ্নিকুণ্ডে ঝাঁপিয়ে পড়ল। এই 5টি পাখির কাণ্ড দেখে এই 3জন অতিথি তো অবাক হয়ে গেল। তারা তাদেরকে বাঁচাতে পারেনি ঠিকই, কিন্তু তারা
সেই পাখিগুলোকে খেতে পারলো না। রাত্রিটা তারা অনাহারেই কাটালো। সকাল হতে সেই রাজা এবং প্রথম সন্ন্যাসী সেই রাজকন্যাকে তার পিতার কাছে ফিরিয়ে দিয়ে আসলো। এরপর সেই সন্ন্যাসীটি রাজাকে বলল, দেখলেন তো নিজ নিজ ক্ষেত্রে প্রত্যেকেই মহান। আপনি যদি সন্ন্যাসী হতে চান তাহলে ওই সন্ন্যাসীর মতো হতে হবে যে রাজকন্যা ঐশ্বর্য ক্ষমতা সবকিছু ছেড়ে পালিয়ে গেল। আর আপনি যদি সংসারী হতে চান তাহলে আপনাকে সবসময় পরের উপকারের জন্য নিজেকে প্রস্তুত রাখতে হবে। এই ছিল আজকের কথা। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।